এজন্য রীতিমতো বাংলাদেশের মনের মতো যাচ্ছে এবারের এশিয়া কাপ, যা বাংলাদেশকে সহযোগিতা করবে এশিয়া কাপের ফাইনালে কোয়ালিফাই করতে, রীতিমতো সেটাই করছে। আজ শ্রীলঙ্কাকে রীতিমতো হারিয়েছে পাকিস্তান, যার ফলে ফাইনালে কোয়ালিফাই করার সুযোগটা এবার বাংলাদেশের জন্য আরও সহজ হয়ে গেছে। আগামী 2 ম্যাচের মধ্যে একটিতে জিতলেই এবং ভালো করে জিততে পারলেই এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে বাংলাদেশ। রীতিমতো পাকিস্তানের জয় এখন উদযাপন করছে বাঙালিরা। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটির লাইক বাটনে প্রেস করে আমাদের 1000 লাইক পেতে সাহায্য করুন। এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে রীতিমতো ফাইনালে দৌড়ে এগিয়ে গেছে বাংলাদেশ। অপরদিকে পাকিস্তান হেরেছে ভারতের বিপক্ষে। এখন পাকিস্তান আবার শ্রীলঙ্কাকে হারিয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার 2 ম্যাচের মধ্যে একটিতে জয়, অপরদিকে পাকিস্তানেরও 2 ম্যাচের মধ্যে একটিতে জয়। অন্যদিকে বাংলাদেশের 1 ম্যাচের মধ্যে একটিতে জয়, ইন্ডিয়ারও 1 ম্যাচের মধ্যে একটিতে জয়। আগামী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচে যদি বাংলাদেশ জিততে পারে এবং খুব একটা ভালো রান রেটে জিততে পারে, তাহলে নিঃসন্দেহেই ফাইনালি কোয়ালিফাই করে যাবে বাংলাদেশ ভারতের সাথে। আবার অপরদিকে ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রেও বাংলাদেশের কাছে শেষ একটি সুযোগ রয়ে যাচ্ছে, আর সেই সুযোগটা হলো পাকিস্তানকে হারানো। পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে, তাহলে নিঃসন্দেহেই বাংলাদেশ চলে যাবে ফাইনালে। তো রীতিমতো যেন এটা বিশাল সুবর্ণ একটা সুযোগ বাংলাদেশের কাছে এবারের এশিয়া কাপের ফাইনালে কোয়ালিফাই করার। ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো একজনকে যদি মোটামুটি ভালোভাবে হারাতে পারে বাংলাদেশ, তাহলেই ফাইনাল খেলবে বাংলাদেশ, এটা অনেকটা নিশ্চিত। আর শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের জয়ে এই সমীকরণটা আরো সহজ হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ফাইনালে কোয়ালিফাই করতে? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।